হ্যালো, সব কেমন আছিস রে? ভালো আছে তো? চলো, আজকেও আছে মিসলেনিয়াস প্রবলেমস। তো একবারে আমি অঙ্কে চলে যাচ্ছি। 1 নম্বর অঙ্কে আছে রুপিস 10.2 ডিভাইড 6, রুপিস 10.2 ডিভাইড 6 সমান ড্যাশ পয়সে। এটাকে পয়সে কনভার্ট করো। এটাকে পয়সে কনভার্ট করলে 10.2 ইন্টু 100 সমান হবে 10,200। ওকে, এবার এই একটার আগে পয়েন্ট, এটা সমান হচ্ছে 1020, 1020 ডিভাইড 6, যত হবে তত। ওকে, সমান হবে এত পয়সা। ওকে, নাম্বার 2, নাম্বার 2তে আছে 3/8 কেজি সমান ড্যাশ গ্রাম। তো কেজিকে গ্রাম করতে হলে কী করতে হয়? 1000 দিয়ে মাল্টিপ্লাই। তাহলে 3/8 ইন্টু 1000, যত হবে তত গ্রাম। এবার এটা কাটো, সমান হচ্ছে 375 গ্রাম। এটা অ্যান্সার। নাম্বার 3, নাম্বার 3তে আছে 5.49 প্লাস ড্যাশ সমান হচ্ছে 10.32। তো এটার সঙ্গে কি প্লাস করলে এটা হয়? তাহলে এটা থেকে এটা মাইনাস করতে হবে। 10.32 মাইনাস 5.49, সমান হচ্ছে 4.83 হয়ে গেল। নাম্বার 4, নাম্বার 4-এ আছে 12 স্কোয়ার সেন্টিমিটার সমান কত স্কোয়ার মিটার। স্কোয়ার সেন্টিমিটারকে স্কোয়ার মিটার করতে গেলে 1 স্কোয়ার মিটার সমান হচ্ছে 100 ইন্টু 100 সমান হচ্ছে 10,000 স্কোয়ার সেন্টিমিটার। তাহলে মিটার থেকে সেন্টিমিটার করতে গেলে গুণ মাল্টিপ্লাই, আর সেন্টিমিটার থেকে মিটার করতে গেলে ডিভাইড। তাহলে আমাকে এটা ডিভাইড করতে হবে। 12 ডিভাইড 1000 সমান হবে, দেখো চারটের আগে পয়েন্ট দিতে হবে, তাহলে 0.0012 স্কোয়ার মিটার। এটা অ্যান্সার। নেক্সট নাম্বার 5, নাম্বার 5-এ আছে 0.125 ডিভাইড 5। তো ডিভাইডটা দেখে নাও। 0.125 একে যখন ডিভাইড করছি 5 দিয়ে ডিভাইড করলাম, 0,500। এবার দেখো এই পয়েন্টের পরের ডিজিটটা এখানে নামাতে হবে। তো এই পয়েন্টের পরের ডিজিটটা এখানে নামাতে গেলে এই পয়েন্টটাকে তুলে এখানে দিতে হবে, পাঠাতে হবে আগে, তারপরে এখানে 1 নামবে। হলো? এবার দেখো ডিভাইড হবে, হবে না। 2টাকেও নামাতে হবে, তার পরপর দুটো নামাতে গেলে একটা 0 দিতে হয়। এবার হবে 5 2 যা 10, 2। এবার 5 নামলো, 5 5 যা 25। তাহলে সমান কত হলো? 0.025। আছে। নেক্সট নাম্বার 6, নাম্বার 6-এ আছে 12 হোল 1/2% অফ রুপিস 100 সমান, এটাকে ভাঙো আগে, 25/2% অফ রুপিস 100 সমান কি হবে?
25/2 ইন্টু 1/100 এই পার্সেন্টেজের জন্য ইন্টু ₹100। এই 100 কেটে গেল, তাহলে কি থাকলো? ₹25/2 সমান হবে ₹12.5। এটাই অ্যান্সার। নেক্সট নাম্বার 7। নাম্বার 7-এ আছে 24 নিচে ড্যাশ ইকুয়াল ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। এটাকে বলা হয় ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। হলো, এখানে এইটা থেকে তোমরা করতে পারবে না, তার জন্য আমাকে এইটাকে লোয়েস্ট টার্মে আনতে হবে। 72/96 প্রথমে 2 দিয়ে গেল 36, এটা হবে 48, আবার 2 দিয়ে যাবে 18, 24, আবার 2 দিয়ে যাবে 9, 12, আবার 2 দিয়ে যাবে 3, 4 সমান হচ্ছে 3/4। এটাকে আমি এখানে সমান দিয়ে লিখব 3/4। এবার দেখো এইটার সঙ্গে কি মাল্টিপ্লাই করলে এটা হয়? 7। তাহলে এটার সঙ্গে 7 মাল্টিপ্লাই করে যখন এটা হয়েছে, তখন এটার সঙ্গেও 7 মাল্টিপ্লাই করে এটা হবে। তাহলে এখানে আসবে 7 3 21। আবার দেখো এটার সঙ্গে কি মাল্টিপ্লাই করলে এটা হয়? 9। তাহলে এটার সঙ্গেও 9 মাল্টিপ্লাই করলে এখানে বসাতে হবে। 9 3 27। নেক্সট দেখো 3 কত 24 হয়? 3 8 24। তাহলে 4 8 32। এটা হয়ে গেল। নেক্সট আছে নাম্বার 8। নাম্বার 8-এ আছে দেখো 0.6 প্লাস 0.06 ইন্টু 0.09 ডিভাইড 0.03। প্রথম আমাদের কাজ হবে ডিভাইড। তাহলে বাকিগুলো যেমন আছে লেখো 0.6 প্লাস 0.06 ইন্টু এটা যখন ডিভাইড করব, দেখো এখানে পয়েন্টের পর 2টো ডিজিট আছে, এখানেও 2টো ডিজিট আছে। যখন দেখবে পয়েন্টের পর ডিজিট সমান হয়ে যাচ্ছে, তখন পয়েন্ট উঠিয়ে দেবে। পয়েন্টের আর দরকার নেই, পয়েন্ট উঠিয়ে দিলাম। পয়েন্ট উঠিয়ে দিলে এটা হচ্ছে 9/3 সমান 3। তাহলে এটা 3 হয়ে গেল। এইবার কি হবে? 0.6 প্লাস এই মাল্টিপ্লাই করতে হবে 0.63 18 হলো। এবার এটা সমান হবে 0.78 প্লাস করে দিলাম। এটা আমাদের অ্যান্সার হলো। নেক্সট যাব নাম্বার 9। নাম্বার 9-এ আছে if one of two numbers is 1.5 times of the other and their sum is 60, find the each one. If one of two numbers is 1.5 times of the other and their sum is 60, find the each one. তাহলে যখনই টাইমসের অঙ্ক থাকে কি বলেছি? ধরে নিতে হয়। তাহলে লেটস one number is one time, therefore other হবে 1.5 টাইমস বলে দিয়েছে। এইবার এই দুটোকে টোটাল করো। টোটাল হচ্ছে 2.5 টাইমস। তাহলে আমাদের হিসাবে টোটাল হচ্ছে নাম্বার দুটো টোটাল হচ্ছে 2.5 টাইমস, আর ওদের হিসাবে বলে দিয়েছে নাম্বার দুটো টোটাল হচ্ছে 60। তার মানে হচ্ছে এই 2.5 মানেই হচ্ছে
60, তা লিখব therefore 2.5 times equal to 60. therefore 1 times সমান কত? সমান হবে 60 ডিভাইড 2.5। এটাকে ডিভাইড করতে হবে, দেখো ডিভাইডটা দেখে নাও। 60কে 2.5 দিয়ে ডিভাইড করব। ডিভাইড করতে গেলে এখানে মাথাতেই দাগ দিলাম আমি। এখানে দেখো পয়েন্টের পর একটা ডিজিট আছে, এখানে পয়েন্টের পর কোনো ডিজিট নাই, তাহলে একটা পয়েন্ট দাও, দিয়ে ডিজিট নিয়ে নাও একটা। এইবার দেখো দুটোতেই একটা করে হয়েছে, পয়েন্টের পরে পয়েন্ট উঠে গেল। এবার 25 টু যা 50, 100, 25 4 যা 100, তাহলে মিলে গেল। কত হলো? 24। এটা হচ্ছে 1 নাম্বার। therefore 1 নাম্বার ইকুয়াল টু 24। অ্যান্ড আদার কী হবে? ইকুয়াল টু হবে 24 ইন্টু 1.5। এটা মাল্টিপ্লাই করলে কত হয়? 24 আর 15 মাল্টিপ্লাই করলে হয় 36। এটা এবার যেহেতু একটার আগে পয়েন্ট আছে, তাহলে এখানে একটার আগে পয়েন্ট দিতে হবে, সমান হয়ে যাবে 36। এই পয়েন্টটার কোনো জিরোটার কোনো দাম নেই। এই দুটোই হলো অ্যান্সার। দ্য numbers are 24 and 36। এটা অ্যান্সার। নাম্বার 9 হয়ে গেল। এবার আছে দেখো নাম্বার 10। নাম্বার 10-এ আছে পেরিমিটার অফ এ রেক্ট্যাঙ্গুলার ফিল্ড ইজ 128 মিটার্স। Perimeter of a rectangular field is 128 meters. If the length is 3 times of its breadth, what is the area of the field in square hectometer? What is the area of the field in square hectometers? আচ্ছা, তাহলে প্রথমেই আমাকে কী করতে হবে? লেন্থ আর ব্রেডটা বের করতে হবে। তো লেন্থ আর ব্রেড তো আমি জানি না, বলেছে লেন্থ ইজ 3 টাইমস অফ ইটস ব্রেথ। তাহলে এখানে ধরে নিতে হবে লেটস ব্রেথ ইকুয়াল টু 1 টাইম। তাহলে লেন্থ কী হবে? লেন্থ হবে 3 টাইমস, হয়েছে। তাহলে পেরিমিটার কী হবে? পেরিমিটার হবে 2 ইন্টু এল প্লাস বি। 2 এল কত? এল হচ্ছে 3 প্লাস বি হচ্ছে 1, সমান হচ্ছে 2 ইন্টু 4 সমান হচ্ছে 8 টাইমস। এটা হচ্ছে পেরিমিটার। তাহলে আমাদের হিসাবে পেরিমিটার হচ্ছে 8 টাইমস, আর ওদের হিসাবে বলে দিয়েছে, অঙ্কে বলে দেওয়া আছে যে পেরিমিটার হচ্ছে 128 মিটার্স। তাহলে therefore 8 টাইমস ইকুয়াল টু 128 মিটার। তাহলে 1 টাইমস সমান কত? 128 ডিভাইড 8 সমান হচ্ছে 8 একে 8, 16, 8 1 যা 8, 48, 8 6 যা 48। therefore breadth 16 মিটার। আর লেন্থ কী হবে? লেন্থ ইকুয়াল টু হবে 16 ইন্টু 3, 48 মিটার্স। তাহলে লেন্থ পেয়ে গেলাম, ব্রেথ পেয়ে গেলাম। এবার আমরা এরিয়া বের করতে পারি। এরিয়া সমান হবে এল ইন্টু বি। এল ইন্টু বি মানে হচ্ছে 48 ইন্টু 16। এটা হয়ে গেল স্কোয়ার মিটার।
এইবার এটাকে আমাকে স্কোয়ার হেক্টোমিটারে কনভার্ট করতে হবে। আমাকে এটাকে কী করতে হবে? স্কোয়ার হেক্টোমিটারে কনভার্ট করতে হবে। তো স্কোয়ার হেক্টোমিটারে কনভার্ট করতে গেলে কী করতে হয়? স্কোয়ার মিটার থেকে স্কোয়ার হেক্টোমিটার করতে গেলে ডিভাইড করতে হয়। কত দিয়ে ডিভাইড করতে হয়? হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, মানে 100 ইন্টু 100, 100 ইন্টু 100 সমান হচ্ছে 768 ডিভাইড 1000, এত স্কোয়ার হেক্টোমিটার হয়ে যাবে, সমান হবে 0.0768 স্কোয়ার হেক্টোমিটার। এটা হচ্ছে আমাদের আইডিয়া। Therefore the area of the field is 0.0768 স্কোয়ার হেক্টোমিটার। এটা অ্যান্সার হলো। এটা হলো নাম্বার 10। নেক্সট আছে নাম্বার 11। নাম্বার 11-এ আছে অ্যান অ্যামাউন্ট অফ রুপিস। নাম্বার 11-এ আছে অ্যান অ্যামাউন্ট অফ রুপিস 5320 was distributed among a group of 72 workers, where each workman got rupees 80 and each workwoman rupees 60. Find the numbers of workmen and workwomen in the group. বেশ, এখানে দেখো যদি সব ওয়ার্কম্যান হতো তাহলে কি হতো? ইফ, তাহলে লিখব ইফ all the workers are workmen, then total amount was কত? ওয়ার্কম্যানরা 80 করে পাচ্ছে ইন্টু 72 হলো। তার মানে হচ্ছে 0 8 দুগুণে 16, 6 হাত থেকে 1, 5760 এই রুপিসটা। বাট আমার এত রুপিস লাগেনি, কম লেগেছে। বাট অ্যাকচুয়াল অ্যামাউন্ট is less by কত? 5760 minus rupees 5320 সমান হচ্ছে rupees 440। এত কম। এবার কেন কম লেগেছে? কারণ হচ্ছে বিকজ each workwoman got less by rupees 80 minus rupees 60 সমান rupees 20। প্রত্যেক ওয়ার্কম্যান rupees 20 করে কম পাচ্ছে, সেই জন্য আমার এই 440 rupees 440 কম লেগেছে। তাহলে therefore number of workwomen equal to হবে 440 ডিভাইড 20 সমান হবে 22। এটা হলো ওয়ার্কওমেন। এবার ওয়ার্কমেন কত হবে? অ্যান্ড ওয়ার্কম্যান ইকুয়াল টু হবে টোটাল হচ্ছে 72, তার মধ্যে 22 হচ্ছে ওয়ার্কওমেন, তাহলে বাকিগুলো হচ্ছে
ওয়ার্কম্যান 50। এই দুটো আমাদের অ্যান্সার। তাহলে লিখব দেয়ার ফোর দ্য নাম্বার অফ ওয়ার্কম্যান ইজ 50 অ্যান্ড woman is 22 হলো। নেক্সট হচ্ছে 12 আছে রামস মানি ইজ 2/3 অফ হরিজ মানি। রামস মানি ইজ 2/3 অফ হরিজ মানি অ্যান্ড হরিজ মানি ইজ 4/5 of Raja's money. Find the ratio of Ram's money to Raja's money. তাহলে দেখো এখানে বলেছে যে রাম ইকুয়াল টু 2/3 হরি। রাম ইকুয়াল টু 2/3 হরি। দেয়ারফোর রাম বাই হরি সমান হবে 2/3। একইভাবে হরি সমান বলেছে 4/5 অফ রাজা। তাহলে আমি এখানে লিখতে পারি হরি বাই রাজা সমান হচ্ছে 4/5। তাহলে কি বললাম, রাম ইকুয়াল টু 2/3 হরি, তাহলে রাম বাই হরি সমান হচ্ছে 2/3। আর হরি ইকুয়াল টু হচ্ছে 4/5 রাজা, তাহলে হরি বাই রাজা সমান হচ্ছে 4/5। এইবার আমরা এই দুটোকে মাল্টিপ্লাই করব। কীভাবে করি দেখো, রাম বাই হরি ইন্টু হরি বাই রাজা সমান হচ্ছে 2/3 ইন্টু 4/5। তাহলে এবার দেখো এদিকে হরি হরি কেটে গেল। দেয়ারফর রাম বাই রাজা সমান হচ্ছে এগুলো মাল্টিপ্লাই করব 8/15। দেয়ারফর রাম ইজ টু রাজা সমান হচ্ছে 8:15। ওই যেটা অল আউট লাগানো আছে ওইটা। দেয়ারফর অ্যান্সার লিখব দ্য রেশিও অফ Ram's money to Raja's money is 8:15। এটা হচ্ছে অ্যান্সার হলো। একটু ইম্পর্টেন্ট আছে অঙ্কটা, ভালো করে দেখবে। বলেছে রাম মানি ইজ 2/3 অফ হরিজ মানি অ্যান্ড হরিজ মানি ইজ 4/5 অফ রাজার মানি। তাহলে রামের আর রাজার মানির রেশিওটা কত? রামের আর রাজার মানির রেশিওটা কত? তাহলে আমরা কিভাবে করলাম দেখো, আমরা করলাম যে রাম সমান হচ্ছে 2/3 হরি, তাহলে রাম বাই হরি সমান হচ্ছে 2/3। আবার হরি সমান হচ্ছে 4/5 ইন্টু রাজা, তাহলে হরি বাই রাজা সমান 4/5। এবার এই দুটোকে আমরা মাল্টিপ্লাই করলাম, মাল্টিপ্লাই করলে এটা এলো। তাহলে রাম ইজ টু রাজা সমান হচ্ছে 8:15। তাহলে দ্য রেশিও অফ রামস মানি টু রাজাস মানি ইজ 8:15। এটা হলো আমাদের অ্যান্সার। এবার চলো 13 আছে এ ম্যান স্পেন্ডস 1/6
of his money to purchase books and 1/3 of the remaining money to purchase clothes. After that, he has rupees 1500 left. How much money he has at first? তার কত ছিল প্রথমে? তাহলে প্রথমেই আমাকে ধরে নিতে হবে প্রথমে কত ছিল সেটা তো আমি জানি না। লেটস total money was 1 part. Total money was 1 part. এবার কি হয়েছে? প্রথমে সে বুক কিনেছে, বুক কেনার পর যেটা রিমেনিং, তাহলে রিমেনিং মানি কত? তাহলে রিমেনিং আফটার পারচেজ বুক লিখব আফটার পারচেজ বুক রিমেনিং ইকুয়াল টু 1 minus 1/6, 1 minus 1/6, তাহলে মাইনাস করো, সমান হচ্ছে 5/6 পার্ট। হলো? এবার কি? এবার বলেছে পারচেজ ক্লথ ইকুয়াল টু হচ্ছে 1/3 অফ রিমেনিং, তার মানে হচ্ছে 1/3 ইন্টু 5/6 রিমেনিং, যত হবে তত পার্ট, সমান হবে 5/18 পার্ট। হলো? এবার কি? আবার রিমেনিং, ছিল কত? 5/6, খরচ করলাম কত? 5/18, তাহলে বাকিটা থাকবে, তাহলে বাকিটা এটা সমান হচ্ছে 18 নিচে, উপরে হবে 15 মাইনাস 5 সমান 10/18 পার্ট, সমান হচ্ছে 5/9 পার্ট। এটা তার কাপড় কেনার পর থাকবে। আর এইটা মানেই হচ্ছে তাহলে আমাদের ওই টাকাটা কত টাকা? 1500 টাকা। তাহলে আমরা লিখব therefore 5/9 পার্ট equal to rupees 1500. Therefore 1 part rupees 1500 divide 5/9, সমান হচ্ছে rupees 1500 into 9/5, 5 কেটে দাও, 9 কেটে 300, সমান হচ্ছে rupees 2700। এইটাই তার প্রথমে ছিল, তা লিখব therefore he had rupees 2700 at first। এটা হলো আমাদের অ্যান্সার। এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। কেন ইম্পর্টেন্ট? না, আমরা সাধারণত দেখি যে এ ম্যান স্পেন্ডস 1/6 অফ হিজ মানি টু পারচেজ বুক অ্যান্ড 1/3 টু পারচেজ ক্লথ। এই যে রিমেনিং মানি এই পার্টটা কিন্তু সাধারণত থাকে না। তো এই পার্টটা যখনই থাকবে তখনই জানবে যে প্রথমে এটা মাইনাস করতে হবে, মাইনাস করে তার সঙ্গে আবার মাল্টিপ্লাই করতে হবে, তারপরে আবার মাইনাস করতে হবে।
আর ওইটা যদি না থাকতো তাহলে আমরা কি করতাম, 1 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 1/6 প্লাস 1/3 করে দিতাম, কিন্তু সেটা এখানে হবে না, কারণ এখানে প্রবলেমসটা অন্যভাবে বলা আছে। কি বলা আছে, যে এ ম্যান স্পেন্ডস 1/6 অফ হিজ মানি টু পারচেজ বুক অ্যান্ড 1/3 অফ দ্য রিমেনিং। এই রিমেনিং কথাটা যখনই থাকবে তখনই জানবে এটাকে আগে মাইনাস করে তারপর আবার বাকিটা করতে হবে। তো আমরা তাই করলাম, তাহলে এখানে অ্যান্সার এলো এইটা, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট আমরা যাব নাম্বার 14। নাম্বার 14-এ কি আছে, নাম্বার 14-এ আছে দেখো, বলেছে প্রদীপস ইনকাম ওয়াজ ₹10,500 and Sudeep's income was 12,000. এবার কি বলেছে, প্রদীপ's income increased by 4% and Sudeep's income decreased by 10%. At present, whose income is more and by how much? মানে প্রদীপের ইনকামটা ছিল 10,500 আর সুদীপের ইনকাম ছিল 12,000। অ্যাট প্রেজেন্ট কী হয়েছে, প্রদীপের ইনকামটা ইনক্রিজ করেছে 4%, বাট সুদীপের ইনকাম ডিক্রিজ করেছে 10%। তাহলে এখন কার ইনকামটা বেশি হচ্ছে এবং কত বেশি হচ্ছে? তাহলে প্রথমেই হচ্ছে প্রদীপস ইনকাম ইনক্রিজ করছে কত, প্রদীপস ইনকাম ইনক্রিজড বাই কত, ₹10,500 ইন্টু 4% সমান হবে ₹10,500 ইন্টু 4/100 সমান হচ্ছে ₹420। এটা ইনক্রিজ করলো, তাহলে প্রদীপ ইনকাম হলো কত, তাহলে দেয়ার ফোর at present Pradeep's income is ₹10,500 plus ₹420 সমান কত হবে, সমান হবে 10,920। এটা হচ্ছে অ্যাট প্রেজেন্ট প্রদীপস ইনকাম। আর সুদীপস ইনকাম ডিক্রিজ করলো কত, লিখব সুদীপস ইনকাম ডিক্রিজড বাই কত, ₹12,000 ইন্টু 10% সমান হবে ₹12,000 ইন্টু 10/100, এটা কেটে দাও, সমান হচ্ছে ₹1200। এটা ডিক্রিজ করলো, তাহলে সুদীপস ইনকাম হলো কত, দেয়ার ফোর অ্যাট প্রেজেন্ট Sudeep's income is ₹1200 minus ₹1200 সমান ₹10,800 হলো। এবার কি, তাহলে দেখো কার ইনকাম বেশি হচ্ছে, প্রদীপের ইনকাম বেশি হচ্ছে, কত বেশি হচ্ছে মাইনাস করতে হবে, দেয়ার ফোর প্রদীপ's income is more by
rupees 10,920 minus rupees 10,800 সমান হবে rupees 120। এটাই আমাদের অ্যান্সার। তাহলে কি লিখবো? therefore কি বলেছে? at present Pradeep's income is more by rupees 120। এটা হলো আমাদের অ্যান্সার। এটাও একটা ভালো ইম্পর্টেন্ট অঙ্ক, এটাও একটা ভালো ইম্পর্টেন্ট অঙ্ক। যাই হোক, ভালো করে করবে এগুলো। এবার দেখো নাম্বার 15। নাম্বার 15 আছে সিম্পলিফাই। সিম্পলিফাইটা কি আছে? সিম্পলিফাইটা আছে 7 হোল 1/2 মাইনাস থার্ড ব্র্যাকেট 2 হোল 1/4 ডিভাইড সেকেন্ড ব্র্যাকেট 1 হোল 1/4 মাইনাস 1/2 ফার্স্ট ব্র্যাকেট 1 হোল 1/2 মাইনাস 1/3 মাইনাস 1/6 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। এবার কি দেখো, আগে সবগুলোকে আমি ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করব। তাহলে এটা হবে 15/2 মাইনাস থার্ড ব্র্যাকেট 9/4 ডিভাইড সেকেন্ড ব্র্যাকেট 5/4 মাইনাস 1/2 ফার্স্ট ব্র্যাকেট 3/2 মাইনাস 1/3 মাইনাস 1/6 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ সমান হবে 15/2 মাইনাস থার্ড ব্র্যাকেট 9/4 ডিভাইড সেকেন্ড ব্র্যাকেট 5/4 মাইনাস 1/2 ফার্স্ট ব্র্যাকেট। এই মাইনাস কটাকে আমি আগে করব, সবের আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ হয়। এগুলোর এলসিএম হবে 6, এটা হবে 9, এটা হবে 2, এটা হবে 1 সমান হলো 15/2 মাইনাস থার্ড ব্র্যাকেট 9/4 ডিভাইড সেকেন্ড ব্র্যাকেট 5/4 মাইনাস 1/2। এখানে দেখো কোনো সাইন নেই, কোনো সাইন নেই মানে এখানে অফ হবে, এখানে হবে 6/6 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ, এগুলো কেটে গেল। অফ মানে মাল্টিপ্লাই, তোমরা জানো। তাহলে 15/2 মাইনাস থার্ড ব্র্যাকেট 9/4 ডিভাইড সেকেন্ড ব্র্যাকেট 5/4 মাইনাস এটা হয়ে যাবে 1/2 হলো। নেক্সট চলো 15/2 মাইনাস থার্ড ব্র্যাকেট 9/4 ডিভাইড সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে মাইনাস করবো 4 5 মাইনাস 2 সমান হবে 15/2 মাইনাস থার্ড ব্র্যাকেট 9/4 ডিভাইড এটা হয়ে যাবে 3/4 সমান কি হচ্ছে দেখো 15/2 মাইনাস থার্ড ব্র্যাকেট 9/4 ইন্টু 4/3 3 যা 9 4 কেটে গেল সমান হবে 15/2 মাইনাস 3 সমান 2 15 মাইনাস 6 সমান 9/2 সমান হচ্ছে 4 হোল 1/2। এটা হচ্ছে আমাদের সিম্পলিফাইয়ের অ্যান্সার। আজকের মতো এই পর্যন্তই ছিল। দেখবে ভালো করে অঙ্কগুলো করেছো কিনা, কতদূর করেছো, কতদূর করতে পেরেছো, কোনটা কোনটা ঠিক হয়েছে, কোনটা কোনটা ভুল হয়েছে ঠিক করবে। আর আজকের অঙ্কগুলো মোটামুটি ভালো ইম্পর্টেন্ট অঙ্ক আছে, এগুলো তোমরা ভালো করে বুঝে করবে। যদি না বুঝতে পারো তাহলে আমাকে ফোন করো। যাই হোক, প্রতিদিনই আমি বলি, ঠিক আছে? চলো তাহলে এই পর্যন্তই আজকের মতো, আবার পরের ক্লাসে।